হোয়াটসঅ্যাপে দারুণ একটা প্রাইভেসি আপডেট এসেছে এবং এই আপডেটের মাধ্যমে সমস্ত রকম স্প্যাম থেকে শুরু করে সমস্ত রকম যে আননোন সোর্স থেকে যে কলগুলো আসে, যেখান থেকে প্রতারণার বিভিন্ন রকম সমস্যা থাকে, সেইগুলো পুরোপুরি রিমুভ হবে। তো আগে চলুন সেই জায়গাটায় যাই এবং প্র্যাকটিক্যালি দেখব এবং পুরো বিষয়টা বুঝে নেব। অনেক ভিডিও শর্টস বা ছোট ছোট ভিডিও, সেখানে কিন্তু ক্লিয়ার কিছু নেই। এই ভিডিওটা দেখুন, আপনার হেভি উপকারে লাগবে, এই বিশ্বাস আপনি রাখতে পারেন। তো চলুন শুরু করি। হোয়াটসঅ্যাপ যখন ওপেন করবেন তার আগে বলে রাখি, প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন। আপডেট করলেও অপশানটা পেয়ে যাবেন, রোল আউট হয়ে গিয়েছে। উপরে কি করবেন, থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যে সেটিং রয়েছে সেই সেটিংয়ের এখানে আসবেন। আসার পর আপনার এখানে যে প্রাইভেসি রয়েছে, এই প্রাইভেসির এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন। এখানে এই যে নিচে অ্যাডভান্স রয়েছে, অ্যাডভান্সের ভেতরে আগে তো দুটো ছিল, এবারে দেখুন একটা নতুন যোগ হয়েছে টপে। বলছে ব্লক আননোন অ্যাকাউন্ট মেসেজ, অর্থাৎ আননোন অ্যাকাউন্ট কোনগুলো, যে ফোন নাম্বারটা আপনার সেভ করা নেই। অর্থাৎ একটা একটা নাম্বারে তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চলে, এক একটা চ্যাট। তো সেই ক্ষেত্রে কারুর যে নাম্বারগুলো আপনার সেভ করা আছে তাদের সাথে আপনি ভালোভাবেই চ্যাট করতে পারছেন, বন্ধুবান্ধব আপনার। এবারে যে নাম্বারগুলোই সেভ করা নেই আপনার, সেই নাম্বার থেকে যদি কোনো মেসেজ আসে, এটা বন্ধ, এটা অন করে দিলে সঙ্গে সঙ্গে কি সেটা স্প্যাম হয়ে যাবে কিংবা সেটা ব্লক হয়ে যাবে? আদতে তা কিন্তু নয়। এই জায়গাটায় বোঝার রয়েছে। এখানে যেটা পরিষ্কার বলা রয়েছে, এখানে দেখুন লার্ন মোরে যাব এবং আমি ব্যাখ্যা করছি। ধরুন কোনো একটা আননোন নাম্বার, যে নাম্বারটা আপনার ফোনে সেভ করা নেই, সেখান থেকে একটা দুটো মেসেজ আসলেই কিন্তু সেটা হোয়াটসঅ্যাপ এইটা অন করে রাখলে ব্লক করবে না। হতে তো পারে যে আপনার পরিচিত কোনো আত্মীয় স্বজন আপনাকে, আপনার ফোন নাম্বারটা তার ছিল, সে মেসেজ করেছে। এবারে এটা তো পসিবল নয় যে সবাইকে আননোন নাম্বার বলেই তাকে ব্লক হয়ে যাবে। তখন ব্লক করবে হোয়াটসঅ্যাপ, তখনই কোনো একটা নাম্বারকে, আননোন নাম্বারকে ব্লক করবে যখন সেই নাম্বার থেকে এলো পাতাড়ি প্রচুর পরিমাণে শুরু হয়ে যাবে মানে মেসেজ আসা। এবং হয়তোবা আপনি তার রিপ্লাই করছেন না, একটা দুটো হয়তোবা কখনো করেছিলেন কিন্তু আপনি রিপ্লাই করছেন না বাকিগুলো, কারণ হোয়াটসঅ্যাপ বুঝে গেছে যে আপনাকে বিরক্ত করা হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে। তবে হোয়াটসঅ্যাপ কিছু কিছু নির্দেশিকা দিয়েছে এখানে। দেখুন এখানে বলছে ব্লক আননোন অ্যাকাউন্ট মেসেজ তো আপনি করতেই পারেন, কিন্তু সব নাম্বারে করার দরকার নেই, আপনি বেছে বেছে করতে পারেন। কেমনভাবে? এখানে আপনি বুঝবেন কি করে? এখানে দেখুন প্রোটেস্ট এগেনস্ট সাসপিসিয়াস মেসেজ, এই জায়গাটা ভালো করে বোঝার রয়েছে। এখানে দেখুন কোনো একজন ব্যক্তি, যে ব্যক্তি আপনাকে মেসেজ করছে এবং সেই মেসেজটার ভেতরে গ্রামাটিক্যাল প্রচুর ভুল রয়েছে। অনেকে হয় কি, অনেক বিদেশি লোক, তারা কি করছে আপনার ভাষায় আপনাকে মেসেজ করছে, কি করে? ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সলেট করে কিছু করে বা এমন কিছু তারা এলোপাতাড়ি দিয়ে দিচ্ছে যার গ্রামাটিক্যালি প্রচুর মিস্টেক রয়েছে। এটা বোঝার জন্য তারপরে বলছে আপনাকে কোনো একটা লিঙ্কে ক্লিক করতে বলছে, কিংবা কোনো একটা নতুন ফিচার্স পাওয়ার জন্য সেই লিঙ্কে যেতে বলছে বা কোনো অ্যাপ ডাউনলোড করতে বলছে, এই জাতীয় হতে পারে। তখন বুঝতে হবে যে এতে সন্দেহ রয়েছে একটা, আননোন নাম্বার এবং এই জাতীয় কথা বলছে। কিংবা আপনাকে বলছে যে আপনার পার্সোনাল ইনফরমেশান চাইছে, যেমন ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে, ডেট অফ বার্থ, পাসওয়ার্ড, এই জাতীয়। কিংবা কোনো একটা মেসেজ দিয়েছে আপনাকে, সেটাকে ফরওয়ার্ড করতে বলছে। কিংবা আপনাকে যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য আপনাকে কিছু টাকা পয়সা দিতে হবে, এই জাতীয় কিছু বলছে। কিংবা আপনাকে এমনভাবে বলছে যে আপনি হয়তো মানে তিনি আপনার পরিচিত, ঠিক আছে, এই জাতীয়। কিংবা আপনার লটারির ব্যাপারে কিছু বলছে, গ্যাম্বলিং, কিংবা জব, কিংবা ইনভেস্টমেন্ট বা লোন, এই জাতীয় কোনো ব্যাপারে কথা বলছে, ঠিক আছে। এই জাতীয় কোনো ব্যাপার স্যাপার যদি হয় এবং সেটা আননোন পার্সন হয়, তাহলে পরে আপনাকে অবশ্যই ব্লক করা উচিত। আর আগে যদি আপনি এই ফিচার্সটা অন করে রাখেন, এখানে অন করতেই পারেন। খুব সিম্পল ব্যাপার, যেমনভাবে আমি আসলাম, সেটিংয়ে আসবেন, প্রাইভেসিতে আসবেন, অ্যাডভান্সে আসবেন এবং ব্লক আননোন
এখানে দেখুন এই যে জাস্ট এটা অফ রয়েছে, এটা অন করে দেবেন। তাহলে কি হবে, যখন অনেক বেশি পরিমাণে কোনো একটা চ্যাট থেকে রেগুলার মানে অত্যন্ত বেশি পরিমাণে মেসেজ আসছে যার উত্তর আপনি দিচ্ছেন না, অ্যাভয়েড করছেন, এই জাতীয় ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ বুঝে যাবে যেটা কিন্তু একটা সমস্যার কারণ। এবারে যদি কেউ আননোন কিন্তু সে মেসেজ পাঠিয়েছে, আপনি তাকে রিপ্লাই দিচ্ছেন খুব সীমিত, যেমন আমরা ফোন কল করি বা আমরা নর্মাল চ্যাট করি, এবং যেটা দেখে মনে হবে যে একটা নর্মাল মানুষের সাথে হচ্ছে। এবং যদি আপনি পরবর্তীকালে আননোন নাম্বার থেকে ফোন আসলো, এই আননোন নাম্বার থেকে মেসেজ আসলো এবং দেখলেন যে আপনার পরিচিত, আপনি সেই নাম্বারটা আবার সেভ করে নিলেন, সেক্ষেত্রে কিন্তু ওটা নর্মাল হয়ে যাবে। আর যদি আপনি চান যে অটোমেটিক্যালি এখানে ব্লক হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি এটাকে অন করতে পারেন। এবার অন করে রাখলেন এবং যে আননোন নাম্বার থেকে মেসেজ আসছে সেগুলোকে ইগনোর করে যান, তারপরে দেখবেন অটোমেটিক্যালি এটা চালু হয়ে যাবে। তবে একটা কথা মাথায় রাখবেন, এটা কিন্তু এখন সবে শুরু হচ্ছে। হোয়াটসঅ্যাপ বলছে এটা সবে শুরু হচ্ছে, এই ফিচার্সটার উপরে কাজ চলছে এবং এটা দ্রুত যাতে খুব ভালোভাবে করা যায়, সবাই সুবিধা পায়, তার চেষ্টা চলছে। বোঝা গেল? কাজেই এক্ষুনি যে বিরাট সুবিধা পেয়ে যাবেনই এরকম আশা না করাই ভালো। যদি আপনার কোনো মনে হয় যে কোনো একটা নাম্বার থেকে কল আসছে বা মেসেজ আসছে যেটা সন্দেহজনক, বিপজ্জনক, আপনি ডাইরেক্ট ব্লক করে দিন বা নর্মালি এখন যেমনটি করছেন তেমনটি করুন। এই ফিচার্সের উপরে ভরসা করে কিন্তু লাভ নেই। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।